হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে। আজকের ক্লাসে আমরা প্রতিঘূর্ণপাত অর্থাৎ অ্যান্টি সাইক্লোন কিভাবে প্রতিঘূর্ণপাত উৎপত্তি হয় এবং আবহাওয়ায় কিরূপ পরিবর্তন হয় অর্থাৎ কিরূপ প্রভাব বিস্তার করে সেগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য খুবই সহজ সরল ভাবে জেনে নিব। প্রথমে জেনে নিব প্রতিঘূর্ণপাত কি। এই প্রতিঘূর্ণপাত বা অ্যান্টি সাইক্লোন হচ্ছে ঘূর্ণপাত অর্থাৎ সাইক্লোনের বিপরীত অবস্থা। আমরা যদি দেখি, যদি কোন অঞ্চলে হঠাৎ অধিক উষ্ণ হয় অর্থাৎ উষ্ণ অঞ্চলে আমরা কি চাপ দেখতে পাই? নিম্নচাপ দেখতে পাই। এবং শীতল অঞ্চলে আমরা উচ্চচাপ দেখতে পাই। ঠিক আছে। এর ফলে এই শীতল অঞ্চলটি আমরা প্রধানত কোন অঞ্চলে দেখতে পাই? শীতল অঞ্চলটি মেরু অঞ্চল এবং আর কোন অঞ্চলে দেখতে পাই? যেটি শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। স্বাভাবিকভাবেই মেরু অঞ্চল এবং শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে তাপমাত্রা কম থাকে, এর ফলে বায়ুতে উচ্চচাপ বিরাজ করে। ঠিক আছে। এবং বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে স্বাভাবিকভাবেই মেরু অঞ্চল এবং শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে উষ্ণবর্তী অঞ্চলের দিকে বা অধিক উষ্ণতাযুক্ত অঞ্চলের দিকে বায়ুর প্রবাহ দেখা যাবে। এই বায়ু প্রবাহের ফলেই প্রতিঘূর্ণপাত অবস্থা সৃষ্টি হয়। প্রথমে আমরা এই প্রতিঘূর্ণপাত কি হয়, মানে কিভাবে উৎপত্তি হয় সেটি সম্পর্কে জানব। আমরা যদি দেখি, পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে, যার মান 0 ডিগ্রি। উপরের অক্ষাংশকে বলে উত্তর গোলার্ধ, নিচের অক্ষাংশকে বলে দক্ষিণ গোলার্ধ অর্থাৎ সাউথ। যদি দেখি কোন অঞ্চলে যদি হঠাৎ উচ্চচাপ বিরাজ করে, তাহলে বায়ু কোরিওলিস বলের প্রভাবে কেন্দ্র বহির্মুখী শক্তি সৃষ্টি করবে, কোরিওলিস বলের প্রভাবে, এবং বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ কোন অঞ্চলে অধিক উচ্চচাপ সৃষ্টি হলে বায়ু তার পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হবে এবং বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। তাহলে বায়ুর প্রবাহটা বহির্মুখী হবে। উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু বহির্মুখী প্রবাহ লক্ষ্য করা যাবে। ঠিক আছে। মানে পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ, এর ফলে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। বায়ু সবসময় উত্তর গোলার্ধে ফ্যারাডের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে প্রবাহিত হয় সামান্য বেগে এবং দক্ষিণ গোলার্ধে সামান্য বেগে বাম দিকে প্রবাহিত হয়। তাহলে এটি হচ্ছে উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধের বায়ু প্রবাহটা কি হবে? উত্তর গোলার্ধে সামান্য ডান দিকে বেগে প্রবাহিত হবে। তো এই বায়ু উচ্চচাপ থেকে যখন নিম্নচাপের দিকে প্রবাহিত হবে, তাহলে সামান্য ডান দিক বলতে এভাবে প্রবাহিত হবে বায়ুর প্রবাহ। এটি এদিকে হবে এবং এটি ডান দিকে হবে। তাহলে দেখি বায়ুর যেটি প্রবাহ হচ্ছে ঘড়ির কাঁটার ঠিক দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ক্লকওয়াইজ প্রবাহিত হচ্ছে। তাহলে প্রতিঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ু প্রবাহ ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে। এরপরে আমরা দক্ষিণ দিকে দেখে নিব। দক্ষিণ গোলার্ধে স্বাভাবিকভাবে দক্ষিণ গোলার্ধে কোন অঞ্চলে যদি উচ্চচাপ বিরাজ করে, তার পার্শ্ববর্তী অঞ্চলে কি হবে? তার পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ থাকবে এবং বায়ু কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে বাইরে বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে আসলে বায়ু প্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। এর ফলে আবার দক্ষিণ গোলার্ধে ফ্যারাডের সূত্র অনুসারে সামান্য বাম দিকে প্রবাহিত হবে, অর্থাৎ এই বরাবর প্রবাহিত হবে, এই বরাবর। আমরা লক্ষ্য করছি এটি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ
ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রভাবটা দেখতে পাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্রতি ঘূর্ণপাতে বায়ু প্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে অর্থাৎ বহির্মুখী প্রবাহে দেখা যায় এবং সেটি উত্তর গোলার্ধে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। অপরদিকে দক্ষিণ গোলার্ধে বায়ু অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। আচ্ছা, প্রতি ঘূর্ণপাতের ফলে আবহাওয়ার কিরূপ পরিবর্তন হয় সেগুলো সম্পর্কে জেনে নিই। তাহলে প্রতি ঘূর্ণপাতে আবহাওয়া কিরূপ পরিবর্তন হয়? আবহাওয়া মেঘমুক্ত শান্ত অবস্থায় থাকে, মেঘমুক্ত শান্ত অবস্থা। স্বাভাবিকভাবেই প্রতি ঘূর্ণপাতে কোনো ঝড় বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত হয় না। তবে যেহেতু শীতল মেরু অঞ্চলে দেখা যায় প্রতি ঘূর্ণপাত, সেই কারণে এই অঞ্চলে তুষারপাত দেখতে পাওয়া যাবে কিছু পরিমাণ, তুষারপাত দেখা যাবে, তুষারপাত হবে। এরপরে আমরা জেনে নিই এই ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ুর গতিবেগ প্রচন্ড থাকে অর্থাৎ প্রবল থাকে, কিন্তু প্রতি ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ুর গতিবেগ ঘন্টায় মাত্র 30 থেকে 50 কিলোমিটার থাকে, 30 থেকে 50 কিমি পার আওয়ার। ঠিক আছে, এই প্রতি ঘূর্ণপাত অর্থাৎ অ্যান্টিসাইক্লোন শব্দটি প্রথম যে বিজ্ঞানী দিয়েছিলেন সেটির নাম হচ্ছে ফ্রান্সিস গ্যালটন অর্থাৎ এফ গ্যালটন বলি। তাহলে আজকে আমরা প্রতি ঘূর্ণপাত জেনে নিলাম, অর্থাৎ প্রতি ঘূর্ণপাত উত্তর গোলার্ধে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে এবং সেটি ক্লকওয়াইজ হচ্ছে। দক্ষিণ গোলার্ধে প্রতি ঘূর্ণপাত ঠিক স্বাভাবিকভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে যাচ্ছে এবং সেটি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এই প্রতি ঘূর্ণপাতের ফলে ঝড় বৃষ্টি হয় না, আবহাওয়া শান্ত অবস্থা থাকে, মেঘমুক্ত আকাশ দেখতে পাবো আমরা, সামান্য পরিমাণে তুষারপাত দেখতে পাবো এবং বায়ুর গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাবো। তাহলে আজ এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ।